আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে দলিল অনলাইনে কিভাবে দলিল নাম্বার খুঁজে পাবেন, সেই ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে দেওয়ার পরে অনেকেও কমেন্ট করেছিলেন, কিন্তু আজকে সেই ভিডিওর দলিল নাম্বার দিয়ে আমরা কিভাবে দলিলটি ডাউনলোড করব তা আজকে বিস্তারিত ভিডিও জানাবো। তো আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন অন করে নেবেন এরকম লেটেস্ট আপডেট পেতে। তো চলুন আর দেরি না করে আমরা সিধা কীভাবে আমরা দলিল নাম্বারটি আজকে শর্ট করে দেখিয়ে দেবো, দলিল নাম্বারটি কীভাবে পাবেন আর তারপরে আপনার কীভাবে ডাউনলোড করবেন তা বিস্তারিত আজকে জানিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে সিধা চলে আসছে আমরা কম্পিটিশনে, সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। চলুন শুরু করি। গুগল ক্রোমে আসবেন, গুগল ক্রোমে এসে ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখবেন, রেজিস্ট্রেশন লিখবেন, ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম অপশানে ক্লিক করবেন। প্রথম অপশানে ক্লিক করার পরে এটা অপশান লোডিং হচ্ছে। তো এটা একটু ফার্স্ট মোশন করবো আমরা। ফার্স্ট মোশন এটা ভিডিও আমরা জাস্ট সিম্পল এক্সাম্পল দেখাবার জন্য শুধু দেখাচ্ছি যে দলিল নাম্বারটা কোথায় পাবেন। তো এরকম খুলে আসবে, এর আগে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো দেখার পরে আপনি এখান থেকে আপনি চলে আসবেন সার্চ ডিপ, তারপর 2 নম্বর অপশানটি টাচ করবেন, তারপর অপশানটি খুলে যাবে। অপশানটি খুলে যাওয়ার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, তারপর আপনার এখান থেকে লোকাল বডি অটোমেটিক নিয়ে নেবে। লোকাল বডি অটোমেটিক নেওয়ার পরে এটা সালটা উঠিয়ে দেবেন। সালটা উঠিয়ে দেওয়ার পরে এটা মোজা ওয়াইজ ক্লিক করবেন। মোজা ওয়াইজ ক্লিক করার পরে মোজা খুলে যাবে এখান থেকে। তো আপনার মোজা যেটি আছে আপনি সেটি এখান থেকে নিয়ে নেবেন। মোজা নাম্বারটি নেওয়ার পরে এখান থেকে আপনার RS আছে, এটা LR সেট করবেন। LR সেট করার এখানে দাগ নাম্বারটি দিবেন। আপনি এখান থেকে দাগ নাম্বারটি দিয়ে দেবেন, আপনার দাগ নাম্বারটি যেটা আছে। দাগ নাম্বারটি দেওয়ার পর আপনি ক্যাপচার করে ক্যাপচারটি দিবেন। তারপর আপনি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর আপনি ডিসপ্লে অপশান টাচ করবেন। যখনই ডিসপ্লে টাচ করবেন, টাচ করার পরে নিচে স্ক্রল করে চলে আসবেন। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই, এই জায়গাটাই আপনার দলিল নাম্বার। এখান থেকে আপনি এই জায়গাটা দেখেন যে দলিল নাম্বার, এই যে দলিল নাম্বার আমার, মানে এই যে 18 আছে, 18 সালে রেজিস্ট্রি হয়েছিল। এই যে জায়গাটা দেখেন আপনি, যে এই ঘরটাতে বুঝতে পারছেন কিনা, এই ঘরটাতে দেখেন যে 18 সাল, এই দিক থেকে নিয়ে অবলিক যেটা আছে, অবলিকের পর থেকে 5টা সংখ্যা নিতে হবে, 03050, এই সংখ্যাটা আপনাকে নিতে হবে এখান থেকে। এটি হলো দলিল নাম্বার, বুঝতে পারছেন। তো আমরা এখানে গুগলে লিখবেন ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করবেন। যখনই সার্চ করবেন নিচে স্ক্রল করে চলে আসবেন। আপনি নিচে স্ক্রল করে যখনই আসবেন দেখুন লগইন ডিস্ট্রিক্ট পোর্টাল। এখানে আসার পরে আপনাকে 0.2 ডিস্ট্রিক্ট এই জায়গায় আপনি ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে। তো এই ডিস্ট্রিক্টে আসার পরে আমরা ওয়েট করব একটু, হালকা ওয়েট করে দেখে যে কানেক্টেড হয়েছে। তারপর এখান থেকে ইউজার নেম আগে থেকে যদি আপনার ক্রিয়েট করা থাকে, আপনি যদি নতুন ইউজার হন তো আপনি রেজিস্ট্রি অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ইমেল আইডি, একটা মোবাইল নাম্বার, আপনার জন্ম তারিখ, বুঝতে পারছেন আপনার জন্ম তারিখ। তারপর আপনার এখান থেকে ইউজার নেমে একটা যে কোনো ইউজার নেম, এখানে জন্ম তারিখ, এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে নেবেন। তো আমার রেজিস্টার অলরেডি করা আছে, আমার রেজিস্ট্রেশন ক্লিক করার দরকার নেই। তো আমরা সিধা চলে আছে লগ ইন বাটনে। তো আমার এখানে আইডি, আপনার আইডিটি দিবেন, আপনার যেটা আইডি আছে আপনি দিবেন। আমারটা আমি দিয়ে লগ ইন করে নিচ্ছি। আইডি দেওয়ার পরে এখান থেকে দেখে ক্যাপচারটি এই ঘরে ফিল আপ করবেন। আপনি এই ক্যাপচারটি এই ঘরে দেখে যেটি ক্যাপচার আছে সেই ক্যাপচারটি এই জায়গাটা আপনি দেখে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সাইন ইনে ক্লিক করবেন। যখনই সাইন ইনে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। তো আপনি মোবাইলে ওটিপিটি যেটি যাবে, ওটিপি দেখে শুনতে পাবেন। ওটিপিটি এবারে ফিল আপ করতে হবে আপনাকে। তো এই জায়গাটা ওটিপি দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন পেজটি রিফ্রেশ লোডিং হবে। তো আমরা ওয়েট করব একটু।
তো পেজটি লোডিং হয়ে রিফ্রেশ হবে, দেখতে পাচ্ছেন আপনার কানেক্টিং 2.0 লোডিং হয়ে গেলো। দেখেন এই জায়গাটা আমার নাম দেখাচ্ছে, তো এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন আমার নাম দেখাচ্ছে। তো আপনি যখনই লগ ইন করবেন ফার্স্ট টাইম আইডি খুলে এই জায়গাটা আপনার নাম দেখাবে। তো এটা দেখার পরে আপনি এরকম ড্যাশবোর্ড খুলে পাবেন। ড্যাশবোর্ড খোলার পরে আপনি এটাকে উঠাবেন, এই সাইডটাকে আপনি, তারপর এখানে এই জায়গাটা দেখেন সার্ভিস আপনাকে টাচ করতে হবে। সার্ভিসে আপনি যখনই টাচ করবেন আপনি এরকম ড্যাশবোর্ড খুলে পাবেন। তো খোলার পরে আপনাকে এভাবে একটু স্ক্রল করতে হবে, এইভাবে এই যে একটু করে এই যে AROটা আছে এই AROটা টাচ মারতে হবে, বুঝছেন। এই জায়গাটা দেখেন আপনি এই AROটা টাচ করতে হবে একটু করে। এই AROটা টাচ করে যখনই করবেন তখন দেখতে পাবেন আপনি একটা অপশান, এই যে আপনি অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ল্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। যখন এইভাবে টাচ করবেন তারপর দেখেন যে সার্টিফাই অপশান ক্লিক করছে আপনাকে, দেখেন এই জায়গাটাই এই অপশানটাতে আপনাকে টাচ করতে হবে। যখনই আপনারা টাচ করবেন তারপর আপনি এরকম খুলে আসবে। এরকম যখনই খুলে আসবেন তো এগুলো খোলার পরে আপনাকে নিচে স্ক্রল করে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট ক্লিক করার পর আপনি এরকম ড্যাশবোর্ড খুলে পাবেন। এরকম খোলার পরে আপনাকে এই জায়গাটাই এসে এখানে আপনাকে ল্যান্ড সার্টিফাইড কপি অফ ডিপ রেজিস্ট্রেশন এই জায়গাটা আপনি ক্লিক করতে হবে। যখন এই জায়গাটা ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। যখন আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন আপনি কিছু দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুল হয়ে গেল। এখানে আপনার সর্বপ্রথম আপনার অ্যাড্রেসের কথা বলছে, তো আপনার যেটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এই ঘরে দিবেন। তারপর অ্যাড্রেস টুয়ে আপনার যে অ্যাড্রেস টুয়ে যেটা হয় মানে আপনার ভিলেজের নেম এখানে দিবেন। তারপর আপনার পোস্ট অফিস বগেরা এখানে দিবেন। তারপর আপনার পিনকোডটা এই জায়গাটা এই ঘরে দিবেন, বুঝতে পারছেন। পিনকোডটা এই ঘরে দিবেন। প্রথমে এখানে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দেওয়ার পর আপনার এখানে পোস্ট অফিস দিবেন, তারপর পিন নাম্বার দিবেন। তারপর আপনার অটোমেটিক কান্ট্রি সিলেক্ট হয়ে স্টেট সিলেক্ট হয়ে যাবে। আপনার ডিস্ট্রিক্ট এই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর এখানে সাবডিভিশন আপনার সাবডিভিশন যেটা আছে আপনার সেটা এখানে সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, পোস্ট অফিস এই জায়গাটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। এই জায়গাটা ওয়ার্ড নাম্বার অটোমেটিক আপনার যেটা হবে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন লিখতে হবে এখানে, লেখার পর আপনাকে এই জায়গাটা আপনার ডিপ নাম্বার দিতে হবে। তো আমি এই জায়গাটা আপনার ভরতে পারবেন, অসুবিধা নাই, তবুও আবার ভরে আসছি আপনার সামনে। তো আমার অ্যাড্রেসটা আমি ভরে নিয়েছি কমপ্লিট, এভাবে আপনি ভরে নেবেন। তারপর এখানে পুলিশ স্টেশন বলছে, তো আপনার যেটি পুলিশ স্টেশন হবে আপনার যেটি পুলিশ স্টেশনটা আপনি এই জায়গাটা পুলিশ স্টেশনটির নামটি আপনি লিখে দিবেন। লেখার পরে আপনি এখানে দলিল নাম্বার এর আগে আপনাকে দেখেছিলাম বাঁদিকে আপনি দেখেন যে দেখতে পাবেন। তো আপনার দলিল নাম্বারটা আপনার দলিল নাম্বারটি যেটা হবে আপনি এই জায়গাটা ফিল আপ করবেন। তারপরে এটা অটোমেটিক উঠে থাকবে, এটা দরকার নেই। এখানে রেজিস্ট্রেশন অফিসের কথা বলছে, তো আপনার রেজিস্ট্রেশন অফিস মানে যেখানে আপনি রেজিস্টার করেছিলেন দলিলটি মানে সেইখান থেকে আপনি সে নাম্বার দিবেন। তারপর আপনার ফাইনাল ইয়ার আপনি এর আগে বাঁদিকে আপনি যে প্রথম ভিডিওটা আমরা দেখলাম সেখানে সাল আর রেডি অফিস সব কমপ্লিট ছিল, ওখান থেকে আপনার দেখে এখানে বসিয়ে দেবো। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। যখনই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো আপনি দেখতে পাচ্ছেন সব কিছু এগুলো সেভ হয়ে গেল। তো এগুলো সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে এবার বলছে সার্টিফাইড কপি অফ ডিপ, এখানে যার নাম মানে আছে দলিলটাতে তার নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো মিস্টার আছে, মিস্টার থাকলে মিস্টার দিবেন, এখানে নাম থাকলে নাম দিবেন, নাম থাকলে নাম দিবেন, নাম যার নামে আপনার দলিলটা আছে অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন, যার নামে দলিলটা আছে। আপনাকে দেখালাম কোথায় নাম টাম সব দেখাবে। তারপর এখানে মোবাইল নাম্বারটা আপনার দিতে হবে। তো আপনার যেটি মোবাইল নাম্বার হবে আপনি দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে ইমেল আইডি কথা বলছে, তো আপনার ইমেল আইডি যেটা হয় একটা ইমেল আইডি আপনি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে আপনার এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাড্রেস, তো অ্যাপ্লিকেশন অ্যাড্রেস একটা দিয়ে দেবেন এই জায়গাটাই। অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাড্রেস একটা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন অ্যাড্রেস আপনি যেটা এর আগে দিয়েছিলেন সেটা এখানে দিতে পারেন, বুঝতে পারেন। দেওয়ার পর আপনি ভ্যালিডেশনে ক্লিক করবেন। যখন আপনি ভ্যালিডেশনে ক্লিক করবেন তো ভ্যালিডেশন হয়ে যাবে। ভ্যালিডেশন হয়ে যাওয়ার পর আপনাকে প্রিভিউতে ক্লিক করতে হবে। যখন আপনি প্রিভিউতে ক্লিক করবেন দেখেন যে এরকম হবে, আপনি যা দিয়েছেন এখানে সব কিছু কমপ্লিট দেখতে পাবেন। এখানে দেখার পরে আপনাকে এটাকে আপনাকে কেটে দিতে হবে। এটাকে ক্লোজ বাটন করে দেবেন। ক্লোজ বাটন করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন পেজটি পুরো লোডিং হবে। যখন আপনি প্রিভিউ করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন, যখন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটা দেখেন যে পেমেন্ট রেফারেন্স নাম্বার, বুঝতে পারছেন, এআইডি নাম্বার শুরু আছে। এই জায়গাটা দেখেন যে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার হলো অ্যাপ্লিকেশন নাম্বার, হলো এটা আপনার সার্ভিস, এটা কি সার্ভিস আপনি নিলেন সেটা দেখাচ্ছে এই জায়গাটাই। তারপরে এই জায়গাটা আপনি দেখেন যে আমি ভিডিওটা কমপ্লিট পুরো বানাচ্ছি, দাদা এই জায়গাটা দেখেন যে এআই নাম্বার, এই নাম্বারটাতে আপনার পেমেন্ট হবে। তারপর কী নামে দলিল আছে সেটা অ্যাড্রেস দেখাচ্ছে, ইমেল আইডি দেখাচ্ছে, আর আমার কত টাকা কাটবে এই জায়গাটা আমার দেখাচ্ছে, বুঝতে পারছেন।
তো এটা হলো কমপ্লিট। তারপর আপনি নিচে স্ক্রল করে এসে আপনি টিক চিহ্নটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর আপনি পে নাও ক্লিক করবেন। যখন আপনি পে নাও ক্লিক করবেন আপনার পেজটি লোডিং হয়ে আপনার জিআরএন স্ট্যাটাসে নিয়ে চলে যাবে, মানে পেমেন্ট টাকা কাটাবার জন্য নিয়ে চলে যাবে 161 টাকা। বুঝতে পারছেন, 161 টাকা কাটার জন্য নিয়ে চলে যাবে আপনাকে। তো পেজটি লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। লোডিং হওয়ার পর আপনি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে পেমেন্ট ভেরিফাই ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে মোড আমি SBI, তারপর এখানে যে পে থ্রু, তো পে থ্রু আমরা গেটওয়ে ব্যাঙ্ক করব, ব্যাঙ্ক। তারপর নেক্সট বাটন ক্লিক করব। যখন নেক্সট বাটন আপনি ক্লিক করবেন পেজটি রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে গেল। রিফ্রেশ হয়ে যাওয়ার পর এটাকে আমরা পেজটাকে ওকে মারার পর আমরা নিচে স্ক্রল করে চলে আসবো। আবার নিচে স্ক্রল করে এসে পে নয় আমরা ক্লিক করব। যখন আমরা পে নয় ক্লিক করব প্লিজ ওয়েট ডিরেক্ট টু ব্যাঙ্ক রিফ্রেশ করতে বারণ করছে, তো আমরা রিফ্রেশ করব না, ডিরেক্ট টু ব্যাঙ্ক ডাইরেক্ট চলে যাবে। বুঝতে পারছেন, ডিরেক্ট টু ব্যাঙ্ক ডাইরেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে ওয়েট করব, একটু হালকা ওয়েট করবো। দেখতে পাচ্ছেন আমরা পেতে চলে যাবে। আপনার তো এখান থেকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, সব কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তারপর আপনি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে আপনাকে এখান থেকে বলছে কার্ড নাম্বার চাইছে, কি চাইছে। তো আপনার যদি কার্ড নাম্বার থাকে তো কার্ড নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, আর যদি আপনার কার্ড নাম্বার না থাকে তো আপনি অপশনালভাবে আপনি এটাকে ফোনপে, জিএসটি এগুলো সব এইভাবে পেমেন্ট করতে পারবেন। আপনি ফোনপে থেকে, গুগল পে থেকে QR কোডের মাধ্যমে সবইতেই পেমেন্ট করতে পারবেন। যখন কম্পিউটারে এই কাজটি আপনি করবেন তখন কিন্তু আপনাকে গুগল পে, ফোনপে, QR কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। মোবাইল থেকে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে না, তো মোবাইল থেকে একটু অসুবিধা হচ্ছে। আর ওটিপির খুব প্রবলেম। সব কিছু পেমেন্ট করার পর আপনি আইডিটা লগ ইন করবেন। আবার লগ ইন করার পরে এই জায়গাটা আইডি পাসওয়ার্ড লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি কিন্তু এই জায়গাটা কিন্তু এসে আপনি যেভাবে আমরা ডাউনলোড হয়ে থাকবে এই জায়গাটি যখন লগ ইন করে নেবেন, তো আমি এখন দেখাতে পারছি না আপনাকে কোনো কারণবশত, কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড অপশান থাকবে, সাথে সাথে পেমেন্ট করার পরেই আপনি কিন্তু এখানে ডাউনলোড অপশান দিয়ে দিবে। আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনি পেজটিকে কাস্টমারকে দিতে পারবেন বা নিচে ইউজ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।